আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব কারওয়ান বাজারে, সেখানে আছেন সহকর্মী শাহ আলী জয়। জয়, আমাদেরকে জানাবেন তাপ প্রবাহে যেহেতু অতিষ্ঠ জনজীবন, মানুষ কি বলছে আর কি চিত্র দেখতে পাচ্ছেন শহর জুড়ে আপনি? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আসলে তীব্র তাপদাহে এক ধরনের হাঁসফাঁস মানুষের জীবন, মানুষের জনজীবন এক ধরনের দুর্বিষহ হয়ে পড়েছে। আজকে ঢাকার তাপমাত্রা প্রায় 38-এর মতো, কিন্তু আপনি জানেন যে ঢাকা মহানগরীতে কনক্রিট এবং কনক্রিটের আধিক্য রয়েছে, গাছপালার স্বল্পতা রয়েছে। এই কারণে আসলে তাপমাত্রা বেশি অনুভূত হয় এবং এই কারণে সবচেয়ে বেশি যাদের জনজীবন বিপর্যস্ত হয়েছে, সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছেন খেটে খাওয়া মানুষ, যারা প্রতিদিন কাজ করতে বাড়ি থেকে বের হন এবং দৈনন্দিন কাজে যাদের বের হতে হয়, বিশেষ করে হকার, ফুটপাথে যারা ব্যবসা করেন, রিক্সা চালক, সিএনজি চালক সহ যেসব মানুষের প্রতিদিন দৈনন্দিন বাড়ির বাইরে বের হতে হয়, তাদের অস্বস্তি সবচেয়ে বেশি। এবং শুধুমাত্র ঢাকায় নয়, আমরা আবহাওয়া অফিসের যে তথ্য তা বলছে যে দেশের প্রায় 39টি জেলায় তীব্র তাপপ্রবাহ আজ বয়ে যেতে পারে এবং এবারের যে তাপপ্রবাহটা রয়েছে তার কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেই বৈশিষ্ট্যটা হচ্ছে যে এবারের তাপপ্রবাহ দীর্ঘ সময় ধরে হচ্ছে এবং এর তীব্রতা অনেক বেশি এবং এই কারণে মানুষের জীবনে হাঁসফাঁস বেড়ে যাচ্ছে এবং গরমজনিত যেসব রোগ, হিট স্ট্রোক এবং ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের রোগে কিন্তু মানুষ আক্রান্ত হচ্ছে। তাই চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে জরুরি প্রয়োজন ছাড়া যেন মানুষ ঘরের বাইরে বের না হয়। তবে আবহাওয়া অফিস বলছে আজ বৃহস্পতিবার ঢাকাসহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিটা হলে হয়তো গরম কিছুটা কমে আসবে এবং সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরে আসবে। তো নাফিসা, এই ছিল আসলে ঢাকার খবর। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে আপনি যেমনটি বলছিলেন যে তাপপ্রবাহ ও ব্যাপক তাপপ্রবাহ রয়েছে। আমরা জানতে চাই আসলে উত্তরাঞ্চলীয় জেলা রাজশাহীর কি খবর, সেখানে আমাদের সহকর্মী মতিউর মুর্তুজা রয়েছেন। মুর্তুজার কাছে জানতে চাইব যে আসলে রাজশাহীতে তো জুন মাসে ব্যাপক তাপদাহ এবং গরম পড়ে, এবারের কি অবস্থা, সেখানকার স্থানীয় আবহাওয়া অফিস কি বলছে? মতিউর মুর্তুজা আমাদেরকে জানাবেন। জয়, তাপপ্রবাহে রাজশাহীর জনজীবন স্থবির হয়ে পড়েছে, তীব্র গরম অনুভূত হচ্ছে, রাস্তাঘাটে মানুষের সংখ্যা একেবারেই কম। আজকে দুপুর 12টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 59%। তাপমাত্রা কিছুটা কম মনে হলেও কিন্তু বাতাসে তীব্র গরম রয়েছে, অনেক বেশি গরম অনুভূত হচ্ছে, যে কারণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। আর রাজশাহীতে গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.9 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে যে দিনের তাপমাত্রা বাড়তে পারে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আর তাপপ্রবাহের ফলে রাস্তাঘাটে মানুষজনের সংখ্যা একেবারে কম দেখা যাচ্ছে। প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু খুব বেশি বের হচ্ছেন না। বাইরে বের হওয়ার সময় অনেকে ছাতা নিয়ে বের হচ্ছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, রিক্সা চালক, পথচারীরা। রিক্সা চালকরা ভাড়া পাচ্ছে না, মানুষের সংখ্যা কমে যায় এবং একই সাথে যারা ফুটপাতে কাপড় বা বিভিন্ন ধরনের ব্যবসা করেন তারাও তীব্র সংকটের মধ্যে পড়েছেন। আমরা স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে তাপপ্রবাহ থেকে সুরক্ষায় ঘন ঘন পানি পান করতে হবে, পাশাপাশি বাইরে বের হলে অবশ্যই ছাতা নিয়ে বাইরে বের হতে হবে এবং কিছুক্ষণ পর পর গাছের ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিতে হবে। তবে যারা শিশু এবং বৃদ্ধ রয়েছেন তাদের বিষয়ে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। আর রাজশাহীতে বেশ কয়েকদিন থেকেই তীব্র গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস বলছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বাতাসের আর্দ্রতা কমে যায়, আরও বেশি গরম অনুভূত হচ্ছে, যে কারণে মানুষজনের ভোগান্তি বাড়ছে, রাস্তাঘাটের লোকজনের সংখ্যা কম, একটা স্থবির হয়েছে কিন্তু জনজীবনে। আমরা সকাল থেকেই দেখেছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে, তীব্র গরম অনুভূত হয়, যে কারণে কিন্তু সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা কিছুটা কমতে পারে, জনজীবনে কিছুটা স্বস্তি নেমে আসতে পারে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। দিনাজপুর থেকে আরও খবর জানাতে যুক্ত হবেন পলাশ জানাবেন দিনাজপুরের তাপমাত্রা কেমন দেখছেন, জনজীবনে কতটা দুর্ভোগ নেমে এসেছে?
মতিউর, আপনি আসলে রাজশাহীর চিত্র জানাচ্ছিলেন। আমি যদি আপনাকে একটু জানাই যে দিনাজপুরে কিন্তু শুধু দিনাজপুর নয়, দিনাজপুরের আশেপাশে অঞ্চল দিয়েও কিন্তু এখানে একটি মাঝারি তীব্র যে গরম সেটি কিন্তু বয়ে যাচ্ছে, এবং এই তাপদাহ কিন্তু আমরা দেখেছি গত 2 দিন আগেও কিন্তু এটি মৃদু তাপদাহ ছিল, সেটি কিন্তু মাঝারিতে রূপ নিয়েছে। একটি স্বস্তির কথা হচ্ছে আগামী 2-1 দিন কিন্তু এই তাপমাত্রা এরকমই থাকবে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে এবং স্বাভাবিক হবে। সেই সময় হয়তো বা জনজীবনে কিছুটা স্বস্তি বিরাজ করবে বলে আবহাওয়া অফিসের থেকে আমাকে জানিয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি আপনার কাছে নাফিসা। জি পলাশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।